উজান থেকে নেমে আসা ঢলে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার প্রতিটি সড়ক পানিতে তলিয়ে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। জি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি এই লক্ষ্মীপুরে বন্যার্ত মানুষের অবস্থা খুবই ভয়াবহ। এখানে প্রতিদিন পানি বাড়ছে। গত 24 ঘন্টাও এখানে 4 থেকে 6 ইঞ্চি পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে। আমি এই পানির উচ্চতার বিষয়ে কথা বলছিলাম লক্ষ্মীপুরের পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খানের সাথে। তিনি আমাকে যেটি জানিয়েছিলেন যে লক্ষ্মীপুরের মেঘনা নদীর পানি কিন্তু এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এখানে এই প্রতিনিয়তই লক্ষ্মীপুরের যে পানিগুলো ওগুলো কিন্তু মেঘনা নদীতে নামছে। এখানে লক্ষ্মীপুরের অবস্থান সমস্যাটা একই জায়গায়, যে নোয়াখালীর যে পানিগুলো সেগুলো কিন্তু লক্ষ্মীপুর উপর দিয়ে মেঘনায় প্রবাহিত হচ্ছে। যখনই লক্ষ্মীপুরের উপর দিয়ে মেঘনা প্রবাহিত হয় তখন লক্ষ্মীপুরের পানি সাপ্লাই বেশি হয়। যে পরিমাণ পানি নোয়াখালী থেকে লক্ষ্মীপুর দিয়ে মেঘনা প্রবাহিত হওয়ার জন্য পানি আসছে এখানে, সে পরিমাণ কিন্তু পানি মেঘনাতে নামছে। এই বিষয়ে আমাকে তিনি জানিয়েছেন লক্ষ্মীপুর শহরে কোথাও পানি বাধাগ্রস্ত অবস্থায় আছে। বাধাগ্রস্ত হওয়ার কারণে এই পানিটা যেভাবে যাওয়ার কথা সেভাবে কিন্তু রেগুলেটর পর্যন্ত পানির প্রবাহটা পৌঁছাচ্ছে না, যার জন্য এখানে পানি প্রতিদিনই যে পরিমাণ পানি পড়ছে তার সাথে একটু পরিমাণ পানি বাড়ছে এবং প্রতিদিন পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আমি কথা বলছিলাম এখানে লক্ষ্মীপুর জেলা সদরের বিভিন্ন যখনই গিয়েছি, যেখানে গিয়েছি মানুষের দুঃখ দুর্দশা দেখতে পেয়েছি। অনেকেই খেয়ে আছে, অনেকে না খেয়ে আছে, অনেকে অর্ধাহারে আছে। অনেকেরই বক্তব্য হচ্ছে আমাদের একবেলা